বাসায় মেহমান আসবে তাই সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তেমন কিছু না, টুকটাক রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে বাসায় আসবে আমার মামি শাশুড়ি, তো ওনাদের জন্য কি কি আয়োজন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি সব রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতের বেলায় আমি কিছু কিছু রান্না করে রেখেছি। এখানে আমি পাবদা মাছ ভেজে রেখে দিয়েছি, তার সাথে চিকেন গুলো আমি টক দই মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি বড় একটা মাছ ভাজি করতেছি, নামটা ভুলে গেছি। আর গরুর মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি, সবকিছুই এখন বসিয়ে দিব। রাতের বেলা আমি অনেকখানি রান্না করে রেখে দিয়েছি, তো আমার সকালবেলা তেমন একটা চাপ নেই। এখন আমি 10টা করে রান্না বসাবো। আগে তরকারিগুলো ভালো করে গরম করে রেখে দিব। নানু শলার জারু বাঁধবে, তো আমাকে বলেছে লাচ্ছিটা খেয়ে শেষ করে দেওয়ার জন্য, কারণ উনি লাচ্ছির এই বোতলটা দিয়ে ঝাড়ু বাঁধবে। তো আমি লাচ্ছিটা খেয়ে শেষ করে নানুকে দিয়ে দিয়েছি। এখানে হাঁস জবাই করে রেখে দিয়েছে, এখন হাঁস রান্না করব। শাশুড়ি সবগুলা হাঁস জবাই করে দিচ্ছে। আমার তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সবাই তো বাসার হাঁস মুরগি খেতে পছন্দ করে, তার জন্য সবাই আসলে একটা একটা হাঁস জবাই হয়ে যাচ্ছে আর কি। এবার আমি সবগুলা তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি রোস্ট গরম করতেছি, তার সাথে বরবটি আলু রান্না করতেছি। গরুর মাংস গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু রাতে রান্না করেছে তাই এখন একবার গরম করতে হবে। এখানে আমি হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, এখন পোলাওটা করে নিব। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। এবার আমি নাস্তা নেব। এখানে আমি শরবত করতেছি, তার সাথে সকালবেলা শাশুড়ি পিঠা বানিয়েছে, এটাকে পান্তুয়া পিঠা বলি আমরা। তো এই পিঠাটা আমি কেটে নিয়েছি, এখন ওনাদেরকে নাস্তা দিব। মামি শাশুড়ি আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এখানে ডিম ভুনা করেছে, তার সাথে চিকেন কাবাব, আবার অনেকগুলো বিরিয়ানি করে নিয়ে এসেছে, তার সাথে ফলমূল তো আছেই। তো অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছে ওনারা আসার সময়। দুপুর হয়ে গিয়েছে, এবার আমি ওনাদের জন্য সুন্দর করে সবগুলো খাবার রেডি করেছি। এখানে আমি অনেক কিছু রান্না করেছি, পোলাও করেছি, হাঁসের মাংস, গরুর মাংস, তার সাথে চিকেন রোস্ট, তার সাথে ভর্তা, পাবদা মাছ, শাকভাজি, অনেক কিছু রান্না করেছি। ওনারা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। মামুনির বাচ্চারা অনেক কান্না করতেছিল, নতুন নতুন মানুষ দেখে ওরা অনেক কান্না করতেছিল। তো আমি ওদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছি, যদি ওদের একটু কান্না থামে তার জন্য ওদেরকে নিয়ে একটু বের হয়েছি। বিকালবেলা মামনিদের জন্য আমি নাস্তা রেডি করতেছি। এখানে আমি আমরা কেটেছি আমাদের গাছের, আর তার সাথে ড্রাগন নিয়েছি, আর এখানে আমি দই নিচ্ছি। তখন তো ওনারা শুধু পিঠা আর শরবতে খেয়েছে, আর তেমন কোনো নাস্তা খায়নি। এখন আমি ওনাদের জন্য নাস্তা রেডি করেছি। বিকালবেলা আমি মামনিকে নিয়ে হাঁটতে বের হয়েছি। বিকাল না, সন্ধ্যার আগে আগে, সাথে বাচ্চারাও আছে। আমি মামনির হাত ধরে এখানে হাঁটতেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।